নমস্কার বন্ধুগণ, আজ আমি আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আজ আমি আপনাদের ডিমেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, ডিমেট অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস আজ আমি আপনাদের ডিটেলসভাবে জানাবো, পুরো বিস্তারিতভাবে জানাবো। তো চলুন বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। এখানে আগে প্রথমে চলে এসেছি যে ডিমেট অ্যাকাউন্ট জিনিসটা কী। আপনাদেরকে এর আগের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে একটা গরুকে কিনে আনার জন্য একটা গরুর ব্যবসা বলেছিলাম, সম্বন্ধে একটা বেসিক জ্ঞান দিয়েছিলাম আপনাদের, যে শেয়ার মার্কেট একটা বেসিক কনসেপ্টটা দিয়েছিলাম। ওইখানে একটা গোয়াল করে বলেছিলাম যে গরু এনে কোথায় রাখবেন। সেম ডিমেট অ্যাকাউন্টটা হচ্ছে সেম জিনিস। শেয়ার আর যেগুলো কিনবেন, শেয়ার যেসব কিনে হোল্ড করবেন আপনি, সেটা রাখবেন কোথায়, সেই জন্য আমাদের ডিমেট অ্যাকাউন্টটা প্রয়োজন। তো ডিমেট অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি একটা এমন জিনিস যেখানে কোনো রকম পয়সার লেনদেন হয় না, এখানে টাকা পয়সার কোনো লেনদেন হয় না। এখানে আপনি কোনো একটা কোম্পানি কিছু শেয়ার নেবেন, কিনবেন, শেয়ারগুলো কোথায় রাখবেন? তো আপনাকে তো আগে পেপারে সব হার্ড কপি দিত আপনাকে, এখন তো আর হার্ড কপি সিস্টেম নেই, এখন সব অনলাইনে সফট কপি। এই সফট কপিটার জন্য আপনাকে এই ডিমেট অ্যাকাউন্টটা প্রয়োজন। তো বেসিক্যালি আমরা এবারে নেক্সট স্লাইডে যাচ্ছি। এবারে এখানে আসবো ডিমেট অ্যাকাউন্ট তো খোলার জন্য আপনাকে একটা ব্রোকার চুজ করতে হবে। ব্রোকার মানে হচ্ছে যে আপনাকে এই অ্যাকাউন্টটা প্রোভাইড করে এইসব সুযোগ সুবিধা কোথায় রাখবেন, এই শেয়ার যেগুলো নেবেন এগুলো রাখবেন কার কাছে, এই সমস্ত ডিমেট অ্যাকাউন্টগুলো ব্রোকারদের কাছে গিয়ে আমাদেরকে খুলতে হয়। ওই ব্রোকারদের কাছে গিয়ে আমাদেরকে ডিমেট অ্যাকাউন্টগুলো খুলতে হবে। শেয়ার টেয়ার যা নেব ওই ব্রোকারদের কাছে আমাদের থাকবে, সমস্ত কিছু শেয়ার ওইখানে সেভ থাকবে। তো ব্রোকার এখানে মেনলি তিন ধরনের ব্রোকার আছে আমাদের মার্কেটে। ইন্ডিয়ান মার্কেটে তিন টাইপের ব্রোকার আছে। একটা হচ্ছে ফুল টাইম ব্রোকার, একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার, একটা হচ্ছে ব্যাংক। এই তিন রকমের ব্রোকার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনি যদি ডিমেট অ্যাকাউন্ট খুলতে চান, তো এই তিন রকম যে ব্রোকার আছে এদের কাছে গিয়ে, যার কাছে হোক গিয়ে আপনি যে কোনো যেখানে খুশি গিয়ে ডিমেট অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো এখানে এবার আপনাকে দেখতে হবে এবার কোন ব্রোকার আপনাকে ফ্যাসিলিটি ভালো দিচ্ছে, সুযোগ সুবিধা ভালো দিচ্ছে, সেইগুলো দেখতে হবে। সেই জন্য আমি স্লাইড বানিয়েছি, ওই স্লাইডে পরপর আসছি চলুন। তো এখানে আমি ফুল সার্ভিস ব্রোকারের সম্বন্ধে কিছু বলছি। এখানে ফুল সার্ভিস ব্রোকার মানে হচ্ছে এখানে আপনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো একটা জিনিস হবে। এখানে আপনার যে একটা ওইখানে ম্যানেজার, ফুল সার্ভিস ব্রোকারের যে ম্যানেজার আছে, ওইখানে আপনার সঙ্গে একটা ভালো রিলেশন রাখবে, আপনাকে টাইম টু টাইম আপডেট জানিয়ে যাবে, কলে জানাবে, ফোন করবে কি এসএমএসে আপনাকে ওইখানে বলে দেবে যে এই সময় এই শেয়ারটা নিন, এই ট্রেডটা করুন, টিপস দেবে আপনাকে যে কোন সময় কোন শেয়ারটা ভালো চলছে, মার্কেটে কোনটা ভালো চলছে। আর এখানে তবে একটু চার্জটা এরা হাই নেই, কারণ এত কিছু ফ্যাসিলিটি এরা আপনাকে দিচ্ছে, তার বিনিময়ে তো এদের তো কিছু লাগবে, তাই না? ওরা ওই জন্য চার্জটা একটু ফ্যাসিলিটি নেই, চার্জটা নেই। কিন্তু আমার মতে বলে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে, হ্যাঁ অন্যের কাছ থেকে টিপস নেন, পরামর্শ নেন, সব কিছু নেন, কিন্তু নিজে আগে ভালো করে ফুলভাবে এক্সপেরিমেন্ট করে রিসার্চ করার পর আপনি ওইখানে ইনভেস্ট করবেন। অন্যের উপরে ভরসা করে শেয়ার মার্কেটে কোনোদিনও ইনভেস্ট করতে যাবেন না। সবসময় নিজের রিসার্চটা আগে নিজেকে করতে হবে, যে আমি কোথায় টাকাটা, আমার এত পরিমাণ টাকাটা আমি ওখানে ইনভেস্ট করবো, তার জন্য তো আমাকে একটা জানতে হবে। আমি অন্যের কথা শুনে আমি ওখানে ইনভেস্ট করে দেবো, এটা তো কখনো সম্ভব নয়। এত পরিমাণ টাকা আপনি অন্যের ভরসায় কেন ওইখানে নামতে হবে? একটা একটা বড় প্ল্যাটফর্ম, ওই জন্য সবসময় নিজে রিসার্চ করবেন তারপর যাবেন। এর কিছু উদাহরণ হচ্ছে যেমন যে মতিলাল ওসওয়াল, তারপর শেয়ার খান, জিওজিট এটসেট্রা। এইসব কিছু আপনি এই মতিলাল ওসওয়ালের নাম অনেক শুনবেন টিভিতে, বিজ্ঞাপনে অনেক বিজ্ঞাপনে দেয় এইসব। এগুলো হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার। তারপর হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকারটা কী বলছে, এখানে আপনাকে কিছু কাস্টমার সাপোর্ট আছে, 24/7 আওয়ার ফ্যাসিলিটি দেয়, আপনি ফোন করে জানতে পারবেন আপনার কী সমস্যা অসুবিধা, এইসব আপনি এখান থেকে জানতে পারবেন। কিন্তু এরা আপনাকে কোনো টিপস দেয় না, সাজেশন দেয় না, ওইসব কিছু না। ওটা এখানে আপনাকে ওইসব নিজেকে করে নিতে হবে। রিসার্চ সমস্ত কিছু এরা প্ল্যাটফর্মটা আপনাকে দেবে, জাস্ট এই প্ল্যাটফর্মে আপনাকে ওইগুলো রিসার্চ করে জেনে নিতে হবে। এরা আপনাকে সব কিছু টিপসও দেবে না, কিছু দেবে না। তবে এদের চার্জটা কম, কারণ কি এরা আপনাকে সব টিপস দিচ্ছে না, আপনার সাথে কোনো রিলেশন রাখছে না, ওইভাবে ফুল টাইম ব্রোকারদের মতো রিলেশন রাখছেন, তো আপনাকে অবশ্যই ওর তুলনায় চার্জ কম নেবে। তো এখানে এর কিছু ডিসকাউন্ট ব্রোকারের উদাহরণ হচ্ছে যে অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, আপস্টক, গ্রো। এখান থেকে আপনি ডিসকাউন্ট ব্রোকার যদি চুজ করতে পারেন, তো এখান থেকে আপনি এদের কাছে ওপেন করতে পারেন ডিমেট অ্যাকাউন্ট। তারপর হচ্ছে ব্যাঙ্ক। হ্যাঁ, আগে ব্যাঙ্কে এই ফ্যাসিলিটিটা ছিল না, কিন্তু এখন ব্যাঙ্কেও এই ফ্যাসিলিটিটা চলে আসছে। তো এখানে সুবিধা ব্যাঙ্কে কী আছে, ব্যাঙ্কের চার্জটা নর্মালি ফুল টাইম আর ইয়ে ডিসকাউন্ট ব্রোকার এইসবের থেকে ব্যাঙ্কের চার্জটা একটু বেশি হাই নেই, ওরা হাই নেই। কিন্তু এরা আপনাকে দেখুন, এরা আপনাকে সেভিংস অ্যাকাউন্ট দেবে, ডিমেট অ্যাকাউন্ট দেবে, ট্রেডিং অ্যাকাউন্ট দেবে, ব্যাঙ্ক একসাথে তিনটে অ্যাকাউন্ট ওপেনিং করে দেয়, কিন্তু এটা চার্জ হাই নেই। এবার আপনি কোন প্ল্যাটফর্মে ওপেন করবেন, আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটা আপনাকে চুজ করে নিতে হবে।
এবারে চুজ করার জন্য আপনাকে ধরুন আপনি একটা ব্রোকার চুজ করবেন একটা ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য, তো আপনাকে বেসিক কিছু নিয়ম আপনাকে যেতে হবে। ওই ব্রোকারের সম্বন্ধে আপনাকে কিছু রিসার্চ করে নিতে হবে যে ব্রোকারটা কী ধরনের, কী টাইপের। তার জন্য কিছু এখানে স্টেপ আছে, কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আপনাকে মাস্ট আগে ভেরিফাই করে নিতে হবে যে এই পয়েন্টগুলো ওই ব্রোকারের ক্ষেত্রে কীরকম প্রযোজ্য হচ্ছে। তারপরে আপনি ওই ব্রোকারের কাছে গিয়ে আপনার ডিমেট অ্যাকাউন্ট খুলবেন। ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য বেশি কিছু লাগবে না, আধার নাম্বার লাগবে, আধার কার্ড, প্যান কার্ড আর আপনার লাইভ ছবি, বাস। এছাড়া আর কিছুই নয়, ডিমেট অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো কিন্তু ওটা খোলার জন্য আপনি যে ব্রোকারের কাছে এবং ব্রোকারের কাছে গিয়ে এই যে আমি এখানে যে পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরেছি, এই পয়েন্টগুলো অবশ্যই মিলিয়ে দেখবেন, অবশ্যই। তো প্রথম পয়েন্টে কী আছে, চেক ইনভেস্টমেন্ট সেফটি। আপনি যে ওইখানে ওই ব্রোকারের কাছে এত পরিমাণ টাকা ইনভেস্ট করবেন, তার সেফটিটা কী আছে। আপনাকে তার জন্য কী হতো, ব্রোকারের মার্কেট ভ্যালু দেখতে হবে। ওই ব্রোকারটা মার্কেটে কীরকম পজিশন আছে, ও অন্যান্য যেসব পুরনো কাস্টমার আছে তাদেরকেও কীরকম ফ্যাসিলিটি দিচ্ছে। এই সেফটি পারপাসটা আপনাকে আগে মাস্ট 100% অ্যাপ্লাই করে দেখে নিতে হবে, যে যাচাই করে নিতে হবে যে সেফটি কীরকম আমাকে দিচ্ছে। কারণ আমি এতগুলো নিয়ে 5 বছর 10 বছরের জন্য আমি হোল্ড করে রাখবো, সেই জন্য তো ধরুন ব্যাংকে রাখবেন, ব্যাংকে আমি জানি ব্যাংক বহুত সেফে রাখে আমার টাকা, চলে গেলে আমাকে সে রিটার্ন দিয়ে দেয়। ব্যাংক যদি চুরি ডাকাতি হয়ে যায় সে আমাকে ঠিক ওটা দিয়ে দেয়। তো সেই রকমভাবে এরকম আপনি যেই ব্রোকারের কাছে যাবেন তার কাছেও দেখে নিতে হবে যে সেফটি প্রিকশনটা কীরকম আছে। তারপর সে ক্লিন ট্র্যাক রেকর্ড, এই জিনিসটা তো আপনাকে দেখে নিতে হবে যে ওই ব্রোকারের হিস্ট্রিতে কিছু এরকম আছে যে অন্যান্য কিছু সার্ভার কিছু গ্লিচ আসছে, এই জন্য কিছু কিছু হয়তো যারা ডিমেট অ্যাকাউন্ট খুলছেন, ডিমেট অ্যাকাউন্ট হোল্ডারদের কিছু হয়তো টাকা ওইখানে শেয়ারে কিছু কম বেশি হয়ে গেছে, মাইনাস বেশি কম হয়েছে। এই জিনিসগুলো দেখে নিতে হবে যে ওইগুলো কীভাবে ওরা হ্যান্ডেল করছে, কোনো রকম ইস্যু নেই, ইস্যু আছে কিনা ওই ব্রোকারের হিস্ট্রিতে, কেউ কোনো রিপোর্ট করেছে কিনা, এগুলো আপনাকে চেক করে নিতে হবে। তারপরে কী করতে হবে, কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসটা কীরকম দিচ্ছে। সাপোজ মনে করুন আপনি শেয়ার নিয়েছেন, কিছু একটা প্রবলেমে পড়েছেন, তো আপনি তো হেল্প চাইবেন, অবশ্যই হেল্প চাইবেন। তো হেল্প আপনাকে যেই ব্রোকারের কাছে ওপেন করবেন আপনি ডিমেট অ্যাকাউন্ট, ওই ব্রোকার আপনাকে কীরকম হেল্প করছে সেটা আগে আপনাকে দেখে নিতে হবে। কারণ ধরে নিন আপনি কোনো একটা ব্রোকারের কাছে অ্যাকাউন্ট ওপেনিং করলেন, আপনার কিছু ইস্যু আসলো, তো আপনি ওইখানে গিয়ে হেল্প চাইতে যাচ্ছেন, আপনাকে ওনারা পরোয়াই করছে না, গ্রাহ্যই করছে না, তো আপনি কি তার কাছে খুলবেন? অবশ্যই না, আমি তো খুলবই না। তো এরকম ফ্যাসিলিটিগুলো আমাকে আগে চেক করে দেবে যে কাস্টমার সার্ভিস কীরকম। তারপরে কেস কী করতে হবে, তারপরে নেক্সট পয়েন্টে গিয়ে আসতে হবে ব্রোকারের চার্জ। তো আমি যে ওপেন করবো ওনার কাছে, যে আমি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবো, সেই মানে ওইটার জন্য উনি আমার কাছে কীরকম চার্জ নেবেন সেটা আমাকে দেখে নিতে হবে আগে যাচাই করে। তো ও যদি বেশি টাকা চার্জ নেয়, আরও 2-4টা ব্রোকারের কাছে যাবো, তারা কীরকম চার্জ নিচ্ছে, এগুলো সব কম্পেয়ার করে আমাকে দেখে নিতে হবে। তারপরে কী আসবো, যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করছি, ওপেনিংয়ের জন্য কোনো চার্জ নিচ্ছে কি না, তো আমাকে সেটাও দেখতে হবে। তারপরে কী আছে, ডিমেট অ্যাকাউন্টে একটা ওপেনিংয়ের জন্য একটা চার্জ আছে, একটা ডিমেট অ্যাকাউন্ট যেটা আমি খুলবো সেটা অ্যানুয়াল মেনটেন্যান্স একটা চার্জ আছে, যেটাকে এএমসি বলে। তো ওটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে যে ওটা ওখানে কোনো চার্জ নিচ্ছে কি না। তারপরে কি চেক করব, ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, যে ওইখানে ডিমেট অ্যাকাউন্ট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট, তো ট্রেডিং অ্যাকাউন্টেও কোনো চার্জ নিচ্ছে কি না সেটা চেক করব। তারপরে কি সেম ট্রেডিং অ্যাকাউন্টে যেটা অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ, এএমসি চার্জ, ওটাও দেখে নেব যে ব্রোকার ওই ফ্যাসিলিটিটা কী দিচ্ছে, চার্জ নিচ্ছে না ফ্রি, সেগুলো আমি সব দেখে নেব। তারপরে দেখব কি ইকুইটি ডেলিভারি চার্জ, ইকুইটি ডেলিভারির জন্য কোনো চার্জ নিচ্ছে, শেয়ার যেগুলো নেব সেটার কোনো চার্জ ডেলিভারিতে যখন নেব সেটার জন্য কী পরিমাণ চার্জ নিচ্ছে, কতটা পরিমাণ চার্জ নিচ্ছে, চার্জ তো কিছু না কিছু নেবেই, সেই জন্য দেখে নেবে যে অ্যামাউন্টটা কতটা, ওটা আমাকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে কি চেক করব, ইকুইটি ইন্ট্রাডে চার্জ। ইন্ট্রাডে যদি আমি করি, ইন্ট্রাডে মানে হচ্ছে ডেলি বেসিসে, ওইগুলো সব আসবো, আমি ধীরে ধীরে আসবো। ইন্ট্রাডে চার্জ, ফিউচার, ইন্ট্রাডে ট্রেডিং, ফিউচার, অপশন, এগুলো সব আলাদা আলাদা ট্রেডিং একটা আছে ডে বাই ডে, এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে ডিটেলসে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো দেখে নেবো এইগুলোর উপরে কোনো চার্জ আছে কি না, কারেন্সি ফিচার্স দিচ্ছে না, মানে আমাদেরকে দিচ্ছে না। অনেক প্ল্যাটফর্ম আছে যারা আমাদেরকে কারেন্সি ফিচার্স দেয়, কারেন্সিতে আমাদেরকে ট্রেডিং করার জন্য দেয়, অনেকে আবার দেয় না। তো এগুলো আমাকে ভেরিফাই করে নিতে হবে। এসএমএস অ্যালার্ট প্রোভাইড করছে কি না, যে টাইম টু টাইম আমাকে এসএমএস করে সমস্ত কিছু আপডেট দিচ্ছে কি না ওই ব্রোকার, আমি সেটা দেখে নেব। অনলাইন পোর্টফোলিও আমাকে ফিচার্সটা অ্যাভেলেবেল দিচ্ছে কি না সেটাও আমি দেখে নেব। যে পোর্টফোলিও মানে আপনার একটা ওইখানে কতটা কি প্রফিট, লাভ, লস, আপনি ওইখানে সমস্ত কিছু দেখতে পাবেন। তো একটা ওয়ালেট টাইপের, তো ওইখানে আপনাকে ওইটা দেখিয়ে দেবে, পোর্টফোলিও একটা অপশান থাকে, তো ওইটাও আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে যে পোর্টফোলিও অপশানটা আছে কি না। আইপিও অ্যাভেলেবেল করতে অ্যাপ্লাই করতে পারবেন কি না,
ধরুন কোনো আইপিও আসছে, কোনো কোম্পানি মার্কেটে নতুন লঞ্চ করতে হচ্ছে, এখানে আইপিও নিয়ে আসছে, তার ইনিশিয়াল পাবলিক অফার, তো এই অপশানগুলো আপনাকে দেখে নিতে হবে। তো এইগুলো আমাকে আইপিও ফ্যাসিলিটিটা দিচ্ছে কি না, অনেক ব্রোকার আছে যারা এই আইপিও ফ্যাসিলিটি দেয়, অনেক আছে এবং দেয় না, তো সেগুলো আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তারপর দেখতে হবে মিউচুয়াল ফান্ড আমাকে এখানে ইউজ করতে দেবে কিনা, মিউচুয়াল ফান্ডে যে ফ্যাসিলিটিটা ওটা আমাকে দিচ্ছে কিনা। অনেক রকমের ব্রোকার আছে যারা অনেকে দেয় আবার অনেকে দেয় না, তো ওই জন্য এইগুলো আপনাকে দেখতে হবে। আর এসআইপি ফ্যাসিলিটি, এসআইপি যদি আপনি করতে চান, এসআইপি একটু সেফ টাইপের হয়, ওইখানে রিস্ক কম হয়, রিস্কটা তুলনামূলকভাবে কম, ইনভেস্টমেন্টের তুলনামূলকভাবে এসআইপিটা কম হয় ওইখানে। তো ওই সব অ্যাবিলিটি ফ্যাসিলিটিগুলো আমাকে দিচ্ছে কিনা এগুলো আমাকে আগে মেনলি চেক করতে হবে। এই যে পয়েন্টগুলো আমি আপনাদের কাছে জানালাম, এই পয়েন্টগুলো মাস্ট আপনি চেক করবেন। চেক করে যদি দেখেন যে হ্যাঁ এই ব্রোকার আমাকে এইসব ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, কমে দিচ্ছে, সার্ভিস ভালো আছে, ট্র্যাক রেকর্ড ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, হেল্প ফ্যাসিলিটি ভালো, কাস্টমার কেয়ার সার্ভিসের ফ্যাসিলিটি ভালো, এইসব যদি খুব আপনাকে ভালো দেয়, যদি এসব মনে হয়, তারপরে যদি মনে হয় আপনার যে হ্যাঁ আমার এর কাছে আমার ডিমেট অ্যাকাউন্টটা আমি খুললে আমি সেফ থাকবো, তো আপনি নিশ্চিতভাবে খুলতে পারেন। আমি পার্টিকুলারলি কোনো ডিমেট অ্যাকাউন্ট আপনাকে আমি অফার করবো মানে এখানে বলে দেবো না যে আপনি এই ব্রোকারের কাছে গিয়ে খুলুন, এই ব্রোকারের কাছে গিয়ে খুলুন, সেটা আমি কখনোই করবো না। আপনি নিজে অ্যানালিসিস করুন, নিজে রিসার্চ করুন, তারপর আপনি খুলুন। কারণ শেয়ার মার্কেট এমন একটা জিনিস, কোনো টিপস নিয়ে কোনো শেয়ার মার্কেটে আপনি কোনোদিনও আসবেন না, এটা আমি আপনাকে আজকেও বলবো, পরেও বলে যাবো এবং অতীতেও আমি বলে আসছি। তো আপনি কোনোদিনও কারো উপর ডিপেন্ড করে শেয়ার মার্কেটে আসতে হবে না, নিজে রিসার্চ করবেন, বারবার রিসার্চ করবেন, রিসার্চ করে আপনার যদি মনে হয় হ্যাঁ আমার এটা পছন্দ হচ্ছে, এটা ভালো মনে হচ্ছে, আমার পক্ষে এটা সেফ, তাহলে আমি এখানে ডিমেট অ্যাকাউন্ট আমি ওপেন করব। তো আপনি এখানে ডিমেট অ্যাকাউন্ট এইভাবে আপনি ওপেন করতে পারেন। তো যদি আমি আজকে আপনাদের এখানে ডিমেট অ্যাকাউন্টটা কীভাবে, ডিমেট অ্যাকাউন্ট কী জিনিস, কীভাবে ওপেনিং করবেন, কী কী জিনিস চেক করতে হবে, এগুলো আমি আপনাদের আজকে একটা সংক্ষিপ্তভাবে জানালাম। তো যদি এখানে কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি আমার যতটা সম্ভব আমি আপনাকে অবশ্যই অ্যান্সার দেবো, অ্যান্সার দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবো। ঠিক আছে, তো আমি আজ এতটুকুই বললাম। নেক্সট পেজে আমি আবার একটা অন্য টপিক নিয়ে ভিডিও বানাবো। তো থ্যাংক ইউ বন্ধুগণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। ঠিক আছে, তো চলুন আজ এতটুকুই থাক, বাকি পরে। ঠিক আছে।